বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। কথা কন ঠিক কিনা? বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও আমরা রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লয়া, আমরা রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। জোরে কন ঠিক কিনা? আসো, আমরা আসলেই তো, আমরা তো চাই যে আসো, দেশে আসলেই তো আরে চট করে আরে কারা ঘরে ঢুকা দেবো। কথা কন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো স্বৈরাচারী বসবাস করতে পারবে না। এখন যারা যারা নেতৃত্ব দিবে খুব সাবধান হতে হবে। আমি সবাইকে ঘোষণা করে বলতে চাই যে যারা নেতৃত্বে আসবে খুব সাবধান, কারণ বাংলার মুসলমান কোনো স্বৈরাচারীকে বরদাস্ত করে না। জোরে কন ঠিক কিনা? এজন্য মুসলমান, আমরা মুসলমান সিংহের জাতি। আমি যুবকদের যেখানেই যাই যুবকদেরকে বেশি বলি যে যুবক, তুমি জিহাদের জন্য প্রস্তুতি নাও, জিহাদের জন্য তুমি প্রস্তুতি নাও। তুমি যদি জিহাদের জন্য প্রস্তুতি না নাও, যখন জিহাদের ডাক আসবে তোমাকে খুঁজে পাওয়া যাবে না, তোমার শরীর থরথর করে কাঁপবে। কিন্তু আজকে যুবক জিহাদের প্রস্তুতি নেয় না। এরা পশ্চিমাদের সৃষ্টি কালচারে এরা নিমজ্জিত হয়ে গেছে। এরা এদের যৌবনকে শেষ করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। আছে কেউ ভুল ধরতে পারবে? কেউ ভুল ধরতে পারবে না। এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীম একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের পথে। যারা মানবে হেদায়েত পাবে, যারা মানবে জান্নাত পাবে, যারা মানবে না জাহান্নামের অলিগলি দিয়া জাহান্নামে প্রবেশ করবে। জোরে আওয়াজে কোন কথা ঠিক না ব্যাঠিক? এজন্য কোরআন মানা দরকার আছে না নাই? কোরআনের বিধান মানা দরকার আছে না নাই? এই বাংলার জমিন কোরআনের জমিন হোক। আমরা কে কে চাই আল্লাহর দুই হাত তুলে দেখা দেই, আর জোরে কই নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা এই বাংলার জমিনটা কোরআনের জমিন চাই, আল্লাহ তুমি কবুল করুন। সকলে কই আমিন। এই বাংলার জমিন যদি কোরআনের জমিন হয়ে যায় তাইলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো। চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, লুচ্চামি করতে পারবে না, বদমাশি করতে পারবে না। জোরে কন ঠিক নি না? কোরআনের আইন নাই দেখাই তো এখন লক্ষ কোটি টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। কথা কন ঠিক কিনা? এটা আগে হয়েছে, এখন বন্ধ আছে। আমাদের চাচা ডক্টর ইউনূস আসার পরে এটা বন্ধ হয়েছে। জোরে কন ঠিক কিনা? কিন্তু এর আগে বাংলাদেশ একদম দেউলিয়া করে ছেড়েছে। কথা কন ঠিক কিনা? এজন্য এই কোরআনের আইন যদি চালু হয়ে যায় তাহলে আমরা শান্তিতে সুখে আমরা বসবাস করতে পারবো। জোরে কন ঠিক কিনা? এজন্য কোরআনের আইন চাই তো আমরা। এবার গভীর মনোযোগ। রাস্তার পাশে এক চাচা বয়া বয়া কাঁদতেছে, পাশ দিয়া ছোট্ট মানুষ। আমরা এখানে কি শাফি মাযহাবের লোক আছেন? কেউ কি শাফি মাযহাবের লোক আছেন? আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি। কথা কন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা তিনি এমন একটা ইমাম যিনি ছোট্টবেলায় থেকে অনেক মেধার অধিকারী। ছোট্ট মানুষ এক চাচা পাশে বয়াবা কান্দে। ছোট্ট মানুষ নোমান ইবনে সাবেত, ছোট্টবেলায় যার নাম ছিল নোমান ইবনে সাবেত ওই চাচার পাশ দিয়ে হেঁটে যায়। চাচার কান্না দেখা থেমে গেছে, থেমে কয়, চাচা কান্দেন কা? কয় যে তুমি বুঝবা না আমি কেন কান্দি, তুমি বুঝবা না কেন আমি কান্দি। তুমি যাও ছোট মানুষ, এত বুঝবা না। কয় চাচা কয় দেখো না, যদি তোমার উপকার করতে পারি তাহলে তো তোমারই উপকার। এবার ছোট্ট মানুষ ছাড়ে না, চাচাও কয় না, যতক্ষণ পর্যন্ত না কয়
একটা ছোট্ট মানুষের একটা গুণ দেখবেন, ও বুঝুক বা না বুঝুক, আপনি কি বলছেন ওটা না শোনা পর্যন্ত ওর আরই ছাড়বে না। কথা কন ঠিক কিনা? ছোট্ট মানুষ নোমান ইবনে সাবিত চাচা কয়, এ চাচা কান্দেন কে কন, আপনার যদি উপকার করতে পারে। চাচা কয় তাইলে শোন, এ ভাতিজা, এ তো গত রাত্রে তোর চাচির ঘরে গেলাম, আইলানা মাস্কারা মার্জিয়া যা সাজুগুজুর করার যা কিছু জিনিস সব লয়া গেলাম। লয়া যার পরে তোর চাচিরে কইলাম, আজকে সুন্দর কইরা সাজবা, আজকে খুব রমণী হইবা, সুন্দর কইরা সাইজা আমার কাছে আসবা, আমি দেখব যদি তুমি চাঁদের থাইকা সুন্দর না হও তাইলে তুমি আজকে তালাক। আরে সব্যনেশা কয় কি, কয় যে যদি চাঁদের নাকি সুন্দর যদি না হয় তাহলে তুমি তালাক। চাচা সব কিছু দিছে, চাচি সুন্দর করে সাজুগুজু করছে। সাজুগুজু করার পরে চাচা যখন সন্ধ্যার রাতে যখন ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢোকার পরে এবার চাচা আবার বাহির আছে, বাহির আইসা আগে চাঁদ চন্দ্র দেখছে, দেখে হাইরে চন্দ্র কত ঝকঝকে চকচকে ফর্সা। আর ঘরের মধ্যে যা দেখে, হাইরে রহিমার মা এত কাইলারে, লাইট দিয়া দেখলেও দেখা যায় না। কথা কন ঠিক কিনা? এবার চাচা পড়ে গেছে বেকায়, দেখে রে আমি কি করলাম রে, হাইরে এত বছরের সংসার এক রাতি ভাঙে দিলাম। এ তো দেখি চাঁদ কত সুন্দর, আমি তো কইছি যে চাঁদের থেকে যদি সুন্দর না হও তাইলে তুমি তালাক। তে আইসা দেখি যে রহিমার মা এত কাইলা আর চাঁদ কত সুন্দর, তাহলে তো আমার বউ তালাক হয়ে গেছে। এ চাচা, আপনি নোমান ইবনে সাবিত কয়, চাচা আপনি ফতোয়া নিছেন কার থেকে? কয় যে ক্যা, ওই যে উত্তরপাড়া মোড়লের কাছে গেছিলাম, ফতোয়া দিছে। এই মন ঘটনা খুলে বললাম, বলার পরে কয় যে না না, তোমার বিবির কাছে তুমি যেতে পারবা না, তোমার বিবি তালাক হয়ে গেছে। কয় তারপরে কার কাছে গেছিলা? কয় যে ওই যে মেম্বার সাহেব, মেম্বারের কাছে গেছিলাম, মেম্বার একই কথা বলে তালাক হয়ে গেছে। এবার ছোট্ট মানুষ ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত ছোট্ট মানুষ, তিনি ডাক দেখায়, চাচা মেম্বারের কাছে গেলে আর মোড়লের কাছে গেলে উল্টা পাল্টা ফতোয়া দিবে, এটাই বাস্তব, এটাই চিরন্ত সত্য। জোরে কন ঠিক কিনা? ফতোয়া যদি নিতে হয় একমাত্র ওলামায়ে কেরামের কাছ থেকে, ফতোয়া যদি জানতেই হয় আলেম ওলামার কাছ থেকে, মুফতিয়ানে আজমের কাছ থেকে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি ফতোয়া যদি প্যান্ট শার্টওয়ালা পরানাওয়ালা, যদি বাংলা বুখারি পড়নেওয়ালার থেকে যদি তুমি ফতোয়া নিতে চাও তাহলে চাচার মতো বেকায়দা পড়তে দেরি হবে না। এবার নোমান ইবনে সাবিত কয়, চাচা কোনো টেনশন নাই। এবার চাচা কয়, হ্যাঁ এর তুই ছোট্ট মানুষ, কয় টেনশন নাই। এর মোড়লের কাছে গেলাম, মেম্বারের কাছে গেলাম, এরা কয় যে তালাক হয়ে গেছে, তুই কস টেনশন নাই, কি কারণ কি খুলে কত? নোমান ইবনে সাবিত কয়, এ চাচা তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়ছো? বলে না, কোরআন তো পড়তে জানি না। বলে তাইলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে 30 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার নোমান ইবনে সাবিত কয়, এ চাচা তুমি কি শোনো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আসমান সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহ পাক কোনো জায়গায় কয় নাই যে আমি আসমান এত সুন্দর তারকারাজি দিয়ে আমি সুন্দর করে বানাইছি। জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর পাহাড় বানাইছেন, আল্লাহ কয় নাই আমি জমিনকে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বনের কত সুন্দর হরিণী বানাইছে, জিরাফ জেব্রা বানাইছে, কত সুন্দর ডোরা কাটা চিতা বাঘগুলো বানাইছে, কিন্তু আল্লাহ পাক কোনো সময় কয় নাই যে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পরে এক নয় দুই নয় চারটা কসম খায় আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর করে বানাইছি। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম খাইলেন, জয়তুন ফলের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাই পর্বতের কসম খাইলেন। তারপরে 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম খায়া খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ফলের কসম খায়া, জয়তুন ফলের কসম খায়া আল্লাহ পাক সিনাই পর্বতের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খায়া খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে অতি সুন্দর কইরা তাকওয়িম দিয়া আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করছি। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য মানুষ সব থেকে সুন্দর। এবার নোমান ইবনে সাবিত কয়, চাচা চাঁদ সুন্দর না, চাঁদ যদিও ফর্সা হয়, যদিও সাদা, কিন্তু চাঁদ সুন্দর হতে পারে না। সুন্দর তোমার ওই যে রহিমার মাও যদিও কালা হয়, তারপরেও অতি সুন্দর। জোরে আওয়াজে কন কথা ঠিক কিনা, আর জোরে কন ঠিক কিনা। এজন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সুন্দর করে বানাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে সব থেকে সুন্দর মানুষ যেনাকে বানাইছেন রহমাতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন। তিনি আর কেউ নয়, আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সুন্দর করে বানাইলেন, যে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতও বানায় নাই। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন, এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না নারাজ? আরো জোরে বলতে হবে, খুশি না নারাজ? আমরা আল্লাহ পাককে কখনো বলি নাই, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও। আমরা বলছিনি? আরো জোরে কোন বলছি? আমার বাপ বলছে, দাদা বলছে, মনে হয় বলছে, বলছে। তাহলে কথা বলতে হবে, বলছে নেই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলি নাই, বাপও বলে নাই, দাদাও বলে নাই, কেউ বলে নাই। আল্লাহ পাক আমাদের উপর দয়া করছেন, মায়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরা মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ নবী সাহাবীরা নবীকে কতটা ভালোবাসছেন, কতটা মায়া করছেন, কতটা মহাব্বত করছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আল্লাহর নামে জিকির করতে করতে রাস্তা দেয়া যাইতেছে। এক ইহুদি আবু বকরকে লক্ষ্য কইরা ডাক দেয়া বলতেছে, তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, আর আবু বকর তুমি হইলা ফকিরের ঘরে ফকির। আবু বকর এবার ডাক দেয়া কয়, ইহুদি, অন্য ধর্মের লোকেরা তুমি আমাকে গালি দাও, কিন্তু আমার আল্লাহ আর নবীকে গালি দিও না। এবার ইহুদির মধ্যে শয়তান দরবেশ রূপে হাজির হয়ে গেছে। শয়তান এসে কয়, ইহুদিকে বলতেছে, এই ইহুদি ক, আবু বকরকে ক যে আল্লাহ আর নবীরে গালি দিলে কি করবে, তুই তাড়াতাড়ি করে শোন। এবার ইহুদি আবু বকরকে লক্ষ্য করে বলতেছে, এ বুড়া আবু বকর, তোমার আল্লাহ তোমার নবীরে যদি গালি দেয় কি করবা? আল্লাহর নবী সাহাবী আবু বকর আবারও দিনের কথা বললেন। আল্লাহর নবী সাহাবী বললেন, এ ইহুদি, আমার আল্লাহ আর নবীরে গালি দিও না, কারণ আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, আমি আল্লাহ আর নবীরে সব থেকে বেশি ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ
ইমানদাররা সব থেকে বেশি ভালোবাসে কাকে? আরো জোরে কান কাকে? সব থেকে বেশি আল্লাহ পাককে ভালোবাসে। এবার আবু বকর বলতেছে যে হে বেঈমানেরা, তোমরা আমাকে গালি দাও কিন্তু আমার আল্লাহ নবীরে গালি দিও না। কিন্তু বেঈমান গাও জাহিদা করতেছে যে আবু বকর তো একা, আমরা 4-5 জন আছি, এমনি তো আবু বকর বুড়া মানুষ, আর আমাদের কি বলবে। এবার সামনে আইসা আবু বকরকে সামনে আইসা মিছিলের মতো বলতেছে, কয় তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির ঘরে ফকির, তুমি হইলা বড় ফকির। মিছিল করতেছে। এমনও কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা হুজুরদের দেখলে ওই হাই হুজুররা এত কথা বলে, এত আমাদের বিপক্ষে কথা বলে, হুজুরদের ঐক্যবদ্ধ হওয়া চলবে না, চলবে না, জোরে কান ঠিক কিনা? এরকম ইহুদিও সামনে এসে বলতেছে, তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকিরে ঘরে ফকির, তুমি হইলা বড়। এটা রাগটা কাজ ধরবো না। আমার আপনার সামনে যদি বলতো, ওকে এক লাথি দিয়া বুড়ি গঙ্গায় ফেলে দিতাম, কথা কন ঠিক কিনা? আবু বকর নরম সাহাবী, সব থেকে নরম সাহাবী আবু বকর। সে আবু বকর এবার বলতেছে, খবরদার, আর একবার বললে কিন্তু খবর আছে। ওই দেখেন না সিএনজির পিছনে লেখা থাকে, কয় আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। আবার দেখবেন পিকআপের পিছনে লেখা থাকে, কয় 100 গজ দূরে থাকুন, লাগলে খবর আছে। এই কথার মানে এটাই বুঝাতে চাচ্ছি যে মুসলমান নরম থাকবে, কিন্তু মুসলমান কখনো কখনো গরম হবে, জোরে কন ঠিক কিনা? আবু বকরও গরম হয়ে গেছে। এবার আবু বকর কইতেছে, খবরদার, আর একবার খালি কোয়া দেখ, তোর চাপার দাঁত সব একটা একটা খুলব। এবার ইহুদি আবার আবু বকরের সামনে এসে আবার বলতেছে, তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকিরে ঘরে ফকির, আর বুড়া আবু বকর তুমি হইলা বড় ফকির। আবু বকর আর দেরি করে নাই, এমন একটা আন্তর্জাতিক মানের চর মারছে। একটা চর মারছে, চর মারার সাথে সাথে ওই ইহুদি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ওর পাশে যাই 3-4 জন যা ছিল, এক ধরে বাড়ির দিকে রওনা দিছে। জোরে কন ঠিক কিনা? মুসলমানের পাওয়ার আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? মুসলমান ধরে না, ধরলে পারে ছাড়ে না। মুসলমান যখন জাগে তখন স্বৈরাচার রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয়, কথা কন ঠিক কিনা? পিছনে যা ছিল সব দৌড়া পালাইছে। এবার কিছুক্ষণ পরে হুঁশ আইছে, আসে আবু বকরকে ডাক দেখতেছে, আবু বকর, যা হয়েছে ভুল হয়েছে, আর তোমার আল্লাহরে গালি দিব না, তোমার নবীর আর গালি দিব না, আমারে মাফ করে দাও। আবু বকরও চিন্তা করলো, নবীর আদর্শ তো মাফ করে দেওয়া, কারণ নবীজি আদর্শ শিখাইছেন যে যদি মাফের যদি শক্তি থাকে, মাফ করে দেওয়ার মতো যদি হয়, তাহলে তোমরা তাকে মাফ করে দাও, কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী সাহাবী এত কষ্টের পরও ইহুদি নাসারা বেঈমানদের উপর অত্যাচার করে নাই, কথা কন ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা, আবার আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর চিন্তা করলেন যে আমার নবী তো মাফের কথা বলে দিছেন, মাফ মুসলমানদেরকে মাফ করে শিখিয়ে দিছেন যে একজন ভুল করবে, ভাই ভুল করবে, বড় ভাই মাফ করে দিবে, ছোট ভাই ভুল করবে, বড় ভাই মাফ করবে, বড় ভাই ভুল করবে, ছোট ভাই মাফ করবে। ভাই ভাইয়ের মধ্যে কখনো দান্দা হতে পারে না, জোরে কন ঠিক কিনা? এরা মুসলমান ভাইয়ের আমার আল্লাহর নবী পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে আছে। দিন উহুদের ময়দানে নবীজি যেদিন তায়েফের জমিনে যেদিন আগমন করলেন, নবীজি দিনের দাওয়াত দিতেছেন। দিনের দাওয়াত দেওয়ার সময় এর মুসলমান ভাইরা আমার তায়েফের জমিনের কাফের মুশরিক উতবা, আবু জেহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফের নেতৃত্বে এর মুসলমান যুবকদেরকে লেলিয়া দেয়, বলে দেয়, এ যুবকের দল, তোমরা দেখো ওই যে মক্কা নগরীর থেকে একজন কাফের আইছে, একজন পাগল আইছে, ওই পাগল রে তোমরা শায়েস্তা করো।
ছোট্ট মানুষগুলো পাথরগুলো নবীজির শরীরে আঘাত করতে থাকে। যে নবীর শরীরে মশা আর মাছি পড়া হারাম ছিল, ওই নবীর শরীরে কাফের মুশরিক বেঈমানেরা পাথর নিক্ষেপ করতেছে। হাত দিয়া না ওই যে বাচ্চা পোলামান গুটাল বানায় না, কি কয় বাটুল, কি কয় বাটুল কয়, ওই বাটুল দিয়া চোকা চোকা পাথরগুলো দিয়া নবীজির শরীরে আঘাত করতে থাকে। হযরতে যায়েদ বর্ণনা করে যে নবীজির শরীরে যখন ওই পাথরগুলো কেটে যায়, আমি যায়েদ যখন ওই পাথরগুলো টান দিয়া বের করি, নবীজির শরীর থেকে রক্তগুলো পিনকি দিয়া বের হয়ে যায়। আরে মুসলমান, আল্লাহর নবী সাহাবী যায়েদ বলে নবীজি আঘাতে আর সহ্য করতে পারে না। নবীজি তায়েফের জমিনে একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি তায়েফের জমিনে বেহুশ হয়ে নবীজি পড়ে যায়। নবীজি তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি তিনবার জমিনের মধ্যে পড়ে যায়। এর মুসলমান তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী সাহাবী বর্ণনা করেন নবীজি হাঁটতে পারে না। আমি যায়েদকে ডাক দেখায়, এ যায়েদ আমার একটু ধরো, আমি তায়েফের জমিনে হাঁটতে পারি না। এর মুসলমান, নবীজি কত কষ্ট করেছেন। নবীজি যায়েদের কাঁধে ভর করে নবীজি তায়েফের একটু কিনারায় চলে গেলেন। যাওয়ার পরে বসে বললেন, বৈশা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া জানা দেয়, এ আমার মালিক, আপনি কি আমাকে ভুলে গেছেন? আপনি কি আমাকে ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায় দেয়। এরে মুসলমান, আল্লাহর নবীর এই করুণ দৃশ্য দেখা আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করা শুরু করে দিছে। আসমানের ফেরেশতা এমনি কান্না করে না, আসমানের ফেরেশতা জমিনের মধ্যে দুইটা ঘটনা কেন্দ্র কইরা সমস্ত ফেরেশতা কান্দে। এক নাম্বার ঘটনা হলো হযরতে আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন তার পুত্র সন্তান, কলিজার টুকরা সন্তানকে যেদিন ছুরির তলে ফালাইয়া কোরবানি দিতে চাইছিলেন, ওই দিন আসমানের ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারে নাই। হায়রে, এত সুন্দর একটা সন্তান, এত 80 বছর বয়সে 90 বছর বয়সে একটা সন্তান লাভ করছে, তারপরে আবার আল্লাহ রাস্তায় কোরবানি করে। এই দৃশ্য দেখার পরে ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারে নাই। আর একদিন কাঁদছে যেই দিন নবীজি তায়েফের জমিনে কাফেরের হাতে মার খায়, কাফের মুশরিকের হাতে মার খেয়ে নবীজি বেহুশ হয়ে পড়ে যায়। নবীজি একবার নয়, দুইবার নয়, নবীজি তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়ে নবীজি জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি এবার আল্লাহ তাআলাকে ডাক দেয়া বললেন, আল্লাহ আপনি কি আমাকে ভুলে গেছেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল যাও, আমার বন্ধু কি বলে শোনো। আমার বন্ধু যদি তায়েফের জমিন ধ্বংস দেখতে চায় ধ্বংস হবে, আর যদি থাকতে দেখে তাইলে থাকবে। আমার নবী আমার বন্ধু কি চায়, আমার বন্ধুর থেকে অনুমতি নাও। জিবরাইল আসলেন, আসার পরে নবীজিকে সালাম দিলেন, নবী গো আমি আসছি, আপনি কি চান? এই তায়েফের জমিনের মানুষদেরকে ধ্বংস দেখতে চান? যদি দেখতে চান তাইলে আমাকে হুকুম করেন, আমি এই যে তায়েফের চতুর্পাশে পাহাড়গুলো দেয়া এই তায়েফবাসীদেরকে আমি জিবরাইল হাজার হাজার ফেরেশতা নিয়ে এসেছি, আমি ওদেরকে পিষাইয়া মেরে শেষ করে দিতে পারি। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? ঘুম পাড়তেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাহিরে অনেক মানুষ আছে যারা মেলা দেখতে আইছে, এরা মেলা দেখতে আইছে, আবার কেউ কিছু গার্লফ্রেন্ড নিয়ে আসে, কথা কন ঠিক কিনা? আজকে অনেকে আছে যে বিয়ানরা আইছে, মামার বাড়ি বেড়াতে আইছে, বিয়াইরা যারা যুবক আছে এরা পিছে পিছে ঘুরতেছে আর দুই একটা বাদাম কিনে দিতেছে, কথা কন ঠিক কিনা? এই সমস্ত যুবক তোমাদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন জবাব দিতে হবে। জোরে কন ঠিক কিনা? যুবক, তোমাকে পায়ে হাত দিয়ে বলি,
তুমি এই সমস্ত ময়দা মাখা মহিলাদের দেখা পাগল হয়ো না। তোমার এই ময়দা মাখা মহিলারা বেশি দিন টিকবে না, বেশি দিন থাকবে না। এরা অল্প কিছুদিন পরেই ফিউজ হয়ে যাবে। তখন কইবা, হাই রে আমার সকিনাই ভালো আছিল, এই জরিনাকে কেন ভাই বিয়া করলাম? কথা কন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলবো, যারা বাহিরে আসি আমরা অতি তাড়াতাড়ি করে আমরা এই প্যান্ডেলের মধ্যে বসে যাই, কারণ এটা জান্নাতের বাগান। জোরে কন ঠিক কিনা? আজকে যুবকরা তো দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়ার প্রেম ভালোবাসায় মগ্ন হয়ে গেছে। কিন্তু মুসলমান তো প্রেম করবে, মুসলমান ভালোবাসবে একমাত্র তার মালিককে। জোরে কন ঠিক কিনা? মুসলমান ভালোবাসবে কাকে? আরো জোরে কন কাকে? নাই, আরো জোরে কাকে? আল্লাহকে মুসলমানরা ভালোবাসবে। এজন্য আমরা দুনিয়ার কোনো ভালোবাসায় পড়তে পারি না, আমরা দুনিয়ার কারো গোলামি করতে চাই না। আমরা গোলামি করব একজন, তিনি আমাদের মালিক। কথা কন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিককে। আরো জোরে কন কে? এই জন্য ভয় করব কাকে? ভয় করব কাকে? নাকি শেখ হাসিনাকে? কারণ মাঝে মধ্যে বোমা মারে যায়, মাঝে মধ্যে মোবাইলে এমনভাবে বোমা মারে, মনে হয় কালকে মানে আসবো। এই পোলাপান কয়ে যে যা ফেসবুকে দিছো সব ডিলিট করে দে রে, কালকে এগুলো আসতেছে আমাদের আফা। আমরা কি তার ভয় করি? আরো জোরে কন ভয় করি? কয় আগেই ভয় করি নাই, এখন আর ভয় আর কিসের? কথা কন ঠিক কিনা? মুসলমান ভয়ের জাতি না। এজন্য যুবকদেরকে বলবো, যুবক তুমি আসো, দিনের পথে আসো, দিনের জন্য কাজ করো, তোমার সম্মান বাড়াইয়া দিবে একজন। জোরে কন তিনি কে? আরো জোরে কন তিনি কে? এজন্য আসেন আমরা কোরআনের পথে আসি, কোরআনের কথা শুনি, কোরআনের বাণী শুনি, আমাদের মনে শান্তি আসবে। কথা কন ঠিক কিনা? বলতেছিলাম, ওই যে হযরত আবু বকর যখন হুঁশ ফিরাইছে, আবু বকরকে ডাক দেখায়, মনে আসেনি? আবু বকরকে ডাক দেখায়, এ বাবা আবু বকর, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও। আবু বকর কয়, যা তোরে মাফ করে দিলাম, তুই যা। আবু বকরকে মাফ করে দিছে। দেওয়ার পরে আবু বকর নিজ মনে বাড়িতে চলে গেছে যে তাকে তো মাফ করে দিছে। ইহুদিও বাড়ির দিকে রওনা করছে, কিন্তু পথের মধ্যে ওই যে যারা দৌড় দিছিল ওরা আইছে, আবার শয়তান দরবেশ রূপে আইসা হাজির হয়ে গেছে। কয় যে তুই যা করবে চাচ্ছিল তা কি হয়েছে? কয় না, তা তো হয় নাই, তুই তো আবু বকর সাথে দ্বন্দ্ব বাজানোর জন্যই ঘটনাটা ঘটাইতে চাচ্ছিলি, গালি দিছিলি, কিন্তু তুই আবার ঘুরে যা, মাফ চালি, এটা কি হইল? অতএব যা, তুই মাফ টাপ চাইছস ভালো কথা, তুই এখন তোর গালে হাত দিয়া তুই মুহাম্মাদের কাছে যাবি, এখন যাবি, বিচার চাবি। বিচার যখন মুহাম্মদ তার বন্ধু মুহাম্মদ যখন আবু বকরের গালে থাপ্পুর মারবে, কিসাসের বদলা কিসাস, থাপ্পুরের বদলা থাপ্পুর, হত্যার বদলা হত্যা, যখন থাপ্পুরের বদলায় থাপ্পুর মারবে, তখন মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হবে। কথা কন ঠিক কিনা? তখন শয়তান যখন বলছে, তখন কয় যে হ্যাঁ, কথা তো ঠিকই, আমি তো মারামারি করার জন্যই তো, দ্বন্দ্ব বাজানোর জন্যই তো ঘটনা ঘটাইছে, আমি আবার মাফ চাইলাম কেন? তখন ইহুদি গালে হাত দিয়া নবীজির দরবারে চলে গেছে, নবীজির দরবারে গেছে। যাওয়ার পরে নবীজির কাছে গিয়া বিচার দায়ের করছে, এ মুহাম্মদ, নবীজি পর্দা সরাইছেন, সরানোর পরে ডাক দেখায়, এ আমার বিধর্মী দলের লোকেরা, এ আমার ধর্মের বিরোধের লোকেরা, তোমরা কি জন্য আমার কাছে আইছো? কয় যে আমরা আসি এমনি আসি নাই, আমরা একটা বিচার নিয়ে আসি। তোমার সাহাবী এবং তোমার বন্ধু আবু বকর আমাকে বিনা কারণেই থাপ্পড় মারছে, এমন থাপ্পড় মারছে যে জমিনের মধ্যে কায়েত হয়ে পড়ে গেছি। বুড়া মানুষ এত শক্তি আমি তো আগে জানি নাই, এত শক্তি কোন থেকে পায় আমরা তো আগে জানি নাই।
অতএব বিচার চাই, বিচার চাই, বিচার না দিলে তোমাকে ছাড়বো না, বিচার দিতে হবে। এবার নবীজি কয়, না না, আমার বিশ্বাস হয় না যে আবু বকর তোমার গালে থাপ্পড় মারছে। কয় কেন বিশ্বাস হয় না? কয় বিশ্বাস এই জন্যই হয় না যে এই এমন চরিত্র, এমনি থাপ্পড় মারার চরিত্র আমার ওমরের আছে, কিন্তু আবু বকরের, আরো জোরে কন, আবু বকরের নাই। ইহুদি এবার ডাক দে কয়, এ মুহাম্মদ, না না, আমি তোমার আবু বকরকেও চিনি, তোমার ওমরকেও চিনি। আমার গালে যে থাপ্পড় মারছে এটা ওমর না, এটা আবু বকর আমার গালে থাপ্পড় মারছে। এবার বন্ধুরা আমার, ও আমার ভাইয়েরা, কথাগুলো মনে যোগ দেওয়া শুনবেন। এবার নবীজি আবু বকরকে ডাকলেন, বন্ধু আবু বকর, আপনি আপনি কি এই ইহুদির গালে থাপ্পড় মারছেন? ইহুদি গালে কি থাপ্পড় মারছেন? এবার নরম সাহাবী আবু বকর ডাক দেখায়, হুজুর থাপ্পড় মারছিলাম, অনুমতি দেন আবার মারমু। কয় অনুমতি দেন আবার মারমু। এবার নবীজি কয়, এখন আমার বিশ্বাস হয়েছে, তোমার রাগ দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে কাম তোমারই কাম, তুমি থাপ্পড় মারছো। এবার নবীজি ডাক দেখায়, এ আবু বকর কেন থাপ্পড় মারছো? আবু বকর ডাক দেখায়, আমার বন্ধু নবী গো, আমি এমনি এমনি থাপ্পড় মারি নাই, আমি রাস্তা দেওয়া যায়, আমাকে আমার সামনে আমার আল্লাহ আর নবীকে নেয়া গালি দিছে। আমার আল্লাহ আর নবীকে নেয়া যখন গালি দিছে, আমার অন্তরের মধ্যে আগুন জ্বলে গেছে, আমি আর ঠিক থাকতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে ওরে থাপ্পড় মারা দিছি। মুসলমান মুসলমান মুসলমানের সামনে আল্লাহ আবার নবীকে গালি দিবে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে? আরো জোরে কোন পারে? পারে না। আবু বকর কয়, আমি এই কারণে থাপ্পড় মারছি। নবীজি এবার ইহুদিরা ডাক দেখো, ইহুদি তুমি তো বললা কিছুই বলো নাই, এখন তো তোমার কথা ঝুট হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। তুমি আমার আল্লাহরে কেন গালি দিছো? আমারে কেন গালি দিছো? ইহুদি ডাক দেখো, এ মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার বুড়া সাহাবী আবু বকর তোমার বন্ধু বুড়া বয়স এসে মিথ্যা কথা বলে, এখন আবার নাটক সাজাইয়া আবার মিথ্যা কথা বলতেছে যে আমি গালি দিছি, যার কারণে মারছে। না না, আমি তোমার আল্লাহরে গালি দেই নাই, তোমাকেও গালি দেই নাই, আমাকে এমনি থাপ্পড় মেরে দিছে। আরে মুসলমান, এবার নবীজি ডাক দেখায়, তাইলে থাপ্পড় যেহেতু মারছে, মুসলমান ইসলামের শরীয়ত অনুযায়ী সাক্ষী ছাড়া বিচার হয় না, সাক্ষী দায়ের করো। ইহুদি তো আগের থেকে ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসছে, ভাড়াটিয়া সন্ত্রাস নিয়ে আসে, ভাড়াটিয়া সাক্ষী নিয়ে এসে কয়, এই যে আমার 4টা সাক্ষী। এবার নবীজি ওমর ওসমান আলীকে ডাক দেখায়, এ ওমর ওসমান আলী, তোমরা লেখক হয়া, রাইটার হয়া, তোমরা 4 জন সাক্ষী লেখা নাও যে ইহুদির পক্ষে 4 জন সাক্ষী, আবু বকরের বিপক্ষে 4 জন সাক্ষী। এবার আবু বকরকে ডাক দেখায়, এ বন্ধু, তোমার সাক্ষী কয়জন? তুমি সাক্ষী দায়ের করো। আবু বকর চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিগুলো ছেড়ে দেয়া আবু বকর ডাক দেয়া কয়, মাবুদ গো, আমার বন্ধু, এ নবী গো, আমার তো কোনো দেখা দুনিয়ার দেখাওয়ালা কোনো সাক্ষী আমার নাই। আমি যখন এই ঘটনা ঘটাইছি, আমার কাছে কোনো সাক্ষী ছিল না, আমার কাছে কোনো সাক্ষী ছিল না, কিন্তু আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করে বলতেছি যে আমার সাক্ষী দুনিয়ার কেউ না, আমার সাক্ষী হলো আল্লাহ। আরো জোরে কন্যা, তিনি কে? আল্লাহকে সাক্ষী মানছে, আল্লাহকে সাক্ষী মানছে। আর কি দুনিয়ার সাক্ষীর প্রয়োজন আছে? আরো জোরে কোন আছে? সাক্ষীর প্রয়োজন নাই। এবার ইহুদি এবার মিছিলের মতো কইতেছে যে
না দেখা যাকে দেখা যায় না, তার সাক্ষী আমরা মানতে রাজি না, তার সাক্ষী আমরা মানব না, তার সাক্ষী আমরা মেনে নিতে পারবো না। অতএব আমাদেরকে বিচার ফয়সালা করে দেন। এরে মুসলমান ভাইরা আমার, এবার নবীজি কথা খুব সংক্ষেপে, নবীজি এবার আবু বকরকে ডাক দেয়া জানা দেয়, আবু বকর তোমার সাক্ষী যেহেতু দেখা যায় না, ওরা তোমার সাক্ষী মানবে না, অতএব রায় দিয়া দিলাম। এবার নবীজিরকে ডাক দেয়া কয়, এ নবী গো, আপনি রায় দিয়া দেন, যেহেতু আমার সাক্ষী ওরা মানবে না, যেহেতু বিচার আপনার বরাবর চলে এসেছে, আপনি রায় দেয়া দেন। নবীজি ডাক দেয়া দেখা কয়, আমি রায় দিলাম, তুমি তোমার সাক্ষীর উপর ইস্তেমাত থাকো, তোমার সাক্ষী তোমাকে বাঁচাবে, এটা নিশ্চিত। আরে মুসলমান ভাইরা আমার, এবার রায় দেয়া দিলেন, যেবার ইহুদি আবু বকরের গালে থাপ্পড় মারবে, যখন এই কথা বলছে, যখন বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে কান্নার রল পড়ে গেছে, সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে দেয়, হাউমাউ করে কান্না করে। এরে মুসলমান কিতাবের লেখক লেখে যে যেদিন আবু বকরের গালে থাপ্পড় মারতে আসে, ইহুদি যখন থাপ্পড় মারবে, ওই সময় বুকের দুধ যেই সন্তানগুলো পান করে, ওই সন্তানগুলো বুকের দুধ ছেড়ে দেয়, ছেড়ে দিয়া বলতে থাকে, মনে হয় বলতে থাকে যে তোমার বুকের দুধ পান করে আমি বাঁচে থাকে লাভ নাই। আবু বকরের গালে একজন বেঈমান থাপ্পড় মারবে আর আমরা তোমার বুকের দুধ পান করে বাঁচবো, এটা হতে পারে না। এরে মুসলমান ভাইরা আমার, আবু বকর আল্লাহকে ডাক দেয়া জানা দেয়, আল্লাহ আমাকে থাপ্পড় মারবে, আমার কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো বেদনা নাই, কিন্তু আল্লাহ এই ইতিহাসের পাতায় তো লেখা থাকবে যে একজন মুসলমান হয়া সত্যর পথে থাকা সত্যবাদিতা হয়াও একজন বেঈমানের হাতে বুড়া আবু বকর চর খায়া বুড়া আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিছে। আয় আল্লাহ, তোমার কাছে বলি ইসলামের যেন কোনো ধরনের ক্ষতি না হয়। এরে মুসলমান ভাইরা আমার, এমনি করে করে আবু বকর আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন। মুসলমান, এ আবু বকর কে? এই সাহাবী, আল্লাহ নবী কোন এক যুদ্ধের ময়দানে নবীজি চাদর পেরে দিয়া বললেন, সাহাবীরা রে, তোমরা কে কি চাও, তোমরা কে কি চাও? তো এই যে যুদ্ধের ময়দানের জন্য যুদ্ধের সামানা কিনতে হবে, যুদ্ধের জন্য কে কি প্রয়োগ দিবা, কে কি প্রয়োজন। এরে মুসলমান, কথাগুলো মনের কান দেয়া শুনবেন। আল্লাহর নবী সাহাবী সবাই যার যার বাড়িতে চলে গেছে, কেউ সম্পদের 2 ভাগ, কেউ 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ নিয়ে আইছে। এবার আবু বকর বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যা কান্দে আর চোখের পানি ফেলে। আবু বকর তার বিবি আবু বকরের চেহারা দেখে ডাক দেয়া কয়, প্রাণের স্বামীরে তুমি কেন কান্দো? নবী কি তোমারে কিছু কইছেনি? নবী কি তোমারে গালি দিছেনি? না কেউ কি বলছেনি? আবু বকর ডাক দেয়া কয়, প্রাণের বিবি রে, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ মারে নাই, কেউ ধমক দেয় নাই। প্রাণের বিবি রে, নবীজি আজকে আমাদের থেকে চাঁদা চাইছে, নবীজি আমাদের থেকে অর্থ চাইছে। প্রাণের বিবি রে, দিনের জন্য সব কোরবান করে দিছি, যত সম্পদ ছিল, যত ব্যবসা বাণিজ্য ছিল, সব অর্থগুলো দিনের জন্য ব্যয় করছি রে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আজকে আমি নবীজির সামনে কি নিয়ে হাজির হয়ে যাব। এরে মুসলমান, যেমন যেমন স্বামী তেমন তার বিবি। এবার বিবি ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। এই যে ঘরের মধ্যে যা কিছু দেখো, সব গাঠটি বাইদা নবীজির দরবারে নিয়ে যাও। আর আমাদের বিবি হইলে করে নি, হাই সব্যনেশা সব্যনেশা সব্যনেশা, ঘরে চাল নাই ডাল নাই, আর আইসো নবীর উপকার করতে। কথা কন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান আমাদের সমাজে মা বোনরা দানের দিকে অনেক অগ্রসর। প্রত্যেকটা মাহফিলে গেলে দেখা যায় যে মা বোনদের দানের অগ্রসর, দানের হাত তারা তাদের প্রসারিত করে দেয়। একজন চিল্লাকন, তিনি কে? আরো জোরে কন কে? এই জন্য ভাইরা, হযরত আবু বকর বিবিরে ডাক দেখো, তাইলে সবগুলো গাঠটি কথা বেঁধে দাও। আবু বকরের ঘরের মধ্যে যা ছিল সব বাঁধছে, বান্ধার পরে আবু বকরের মাথায় তুলে দিছে। এবার আবু বকর হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে আবু বকরের বিবি পিছন দিক থেকে ডাক দিছে, প্রাণের স্বামী গো, আপনি
যা কিনছিলেন সবগুলো আপনি নিয়ে গেলেন, কিন্তু আমার তো কিছু নাই, আমি তো দিনের জন্য সাহায্য করতে পারলাম না, আমি তো দিনের জন্য কিছু দিতে পারলাম না। এই যে আমার পরনে একটা কাপড় আছে, এই কাপড় ছাড়া আমার কাছে আর কিছু নাই, এই পরনের কাপড়টা আমি জানি কোনো উপকার আসবে না, কিন্তু জিহাদের ময়দানে যদি কোনো ক্ষত হয়ে যায়, কোনো কেটে যায়, ফেটে যায়, তাইলে এই কাপড়টা পেঁচায়া পেঁচায়া ওই জিহাদের ময়দানে গাজীদের শরীরে এই কাপড়টা কাজে লাগতে পারে। হযরতে আবু বকরের বিবি ডাক দেখায় যে কাপড়টা তুমি একটু নবীজির দরবারে নিয়ে যাও। এবার নবীজির দরবারে হাঁটা শুরু করলেন। নবীজির দরবারে যখন আবু বকর হাজির হয়ে গেলেন, নবীজির দরবারে যাওয়ার পরে দেখে, নবীজি তাকায়া দেখে যে আবু বকরের চক্ষু দিয়া পানি পড়ে। আবু বকরের চক্ষু দিয়া কেন পানি? নবীজি ডাক দেখো, আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর কয়, ডাক দেখয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মাথায় যে পোটলা দেখতেছেন, এই পোটলার মধ্যে কোনো দামি সম্পদ নাই, নাই গহনা, নাই টাকা, নাই পয়সা, এই পোটলার মধ্যে অতি অল্প দামের কিছু সম্পদ আছে। কিছুক্ষণ পরে নবীজি সাহাবীদের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি কেন হাসলেন? হাসার কারণ কি? আবু বকর কান্দে, আপনি কেন হাসেন? এবার নবীজি ডাক দেখায়, সাহাবীর দল, তোমরা যা দেখো না আমি নবীজি দেখি, কারণ এখন আমার সামনে জিবরাইল আছেন। কে আছেন? আরো জোরে কোন, কে আছেন? জিবরাইল আছেন। জিবরাইল এমনি আসে নাই, প্রত্যেক দিন জান্নাতের পোশাক পরে পরে আসছেন, কিন্তু আজকে দেখি আমি জিবরাইল সালার চট পরে আইছি। জিবরাইলকে নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল তুমি আজকে কেন সালার চট পরে আসলে? আজকে তোমার শরীরে কেন সালার চট পড়ায় না? জিবরাইল ডাক দেখায়, নবী গো, আমি একা জিবরাইলের শরীরে সালার চট পেছানো না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যতগুলো ফেরেশতা, সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালার চট পড়া দিছে। কারণটা কি? জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো, আপনার সাহাবী আবু বকরের বিবি দিনের জন্য সব ব্যয় করছে, সব দেয়া দিছে, কিন্তু আজকে একটা পরনের কাপড় ছিল, কাপড়টাও দিনের জন্য দেয়া দিছে। কাপড়টা দেওয়ার পরে পরনের মতো কোনো কাপড় নাই, পরনের মতো কোনো জামা নাই, পরনের মতো কোনো বস্ত্র নাই। আল্লাহর নবী সাহাবী আবু বকরের বিবি আজকে পরনে পড়েছে সালার চট, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের বিবির উপরে এমনভাবে খুশি হয়ে গেছেন যে আজকে আসমানের যতগুলো ফেরেশতা, সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালার চট পড়াইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু